ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালামের পর আজ 10 শাওয়াল 1440 হিজরি মোতাবেক 30 এপ্রিল 2023 যে যেখান থেকে আমাদের এই জুমের প্রোগ্রামে অংশ নিয়েছেন সবাইকে আহলান ও সাহলান ও মারহাবা এবং দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আপনাদের সকলের রমজান মাসের সিয়াম, কিয়াম, ফরজ, নফল যাবতীয় ইবাদত বন্দেগী কবুল করেন এবং রমজান পরে যে সময়গুলি আমাদের জীবনে আসছে সেগুলিতে সার্বিক দিক থেকে আল্লাহ যেন বরকত দান করেন এবং সেই সময়গুলিকে আল্লাহ সন্তুষ্টির কাজে লাগাবার তৌফিক দান করেন। সমস্ত রকমের গুনাহ থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, ঈমানি শক্তি দান করেন, মানসিক, শারীরিক, সার্বিক শক্তি দান করেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ আমাদেরকে দ্বীনের ওপর ইস্তিকামা, অটলতা দান করেন, সুপ্রতিষ্ঠিত রাখেন। দ্বীনের বিধিবিধান কিছু সময় ধরে খুব বেশি করে পালন করা বড় কথা নয়, সবচেয়ে বড় কথা হচ্ছে দ্বীনের ওপর অটল থাকা, অবিচল থাকা, সিরাতে মুস্তাকিমে সবসময় প্রতিষ্ঠিত থাকার চেষ্টা করা, যাতে করে শয়তান আমাদের পদস্খলন না ঘটিয়ে দিতে পারে। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান। আর বিশেষ করে একজন মুমিন মুসলিম যখন একটু পরিশ্রম করে রমজান মাসে ইবাদত বন্দেগী করে আর আল্লাহর কাছে অনেক কিছু আশা করে, এই রমজান মাসে জিন শয়তান শিকলাবদ্ধ ছিল, তারপর জিন শয়তান মুক্ত হয়ে যায়, যেটা গায়বের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন। আমাদের ঈমান, ইয়াকিন ফরজ তার উপর। এই দুই দিক থেকে, এক তো শয়তান ছাড় পেয়ে যায়, শয়তানকে স্বাধীন ছেড়ে দেওয়া হয়, রমজান পরে মুক্ত করা হয়, আর তার কাজে শয়তান তখন তৎপর হয়ে ওঠে। 2 নম্বর দিক হচ্ছে যে মানুষ একটু পরিশ্রম করলে তারপরে ক্লান্তি, বিরক্তি বোধ করে। রমজান মাসে এই ক্লান্তি, তারপরে মেহনত পরিশ্রমের পরে এই রমজানের পরে এই সময়টা কিন্তু খুব অলসতার সময়। এই সময়টা হচ্ছে গাফিলতির সময়। এই সময় মানুষের মাঝে শিথিলতা চলে আসতে পারে, গাফিলতি চলে আসতে পারে, এটা স্বাভাবিক বিষয়। এখানে যদি এই রমজানের পরে শাওয়াল মাসের এই 10-20টা দিন আপনি নিজেকে শক্ত করে অটল রাখতে পারেন দিনের উপর, তাহলে বাকি 11 মাস আশা করা যে অসুবিধা হবে। এই জন্য উলামায়ে কেরামগণ যারা কোরআন সুন্নাহর বিশেষজ্ঞ, তারা বলেছেন এই সময়টায় বড় সজাগ থাকতে একজন মুমিন বান্দা বান্দীকে, এই সময় যাতে করে গাফিলতি না চলে আসে। অধিকাংশ লোক রমজান পরে যারা আর ইবাদতবন্দি করে না গোটা বছর, তারা কিন্তু অলরেডি রমজানের পরেই পাপ করা শুরু করে দিয়েছে, ফরজ ওয়াজিব ছেড়ে দিয়েছে, সালাতে তাদের ঘাটতি শুরু হয়ে গেছে বা সালাত পরিত্যাগ করেছে, এইরকম অবস্থা। আর যারা চালিয়ে যেতে পারবে এই সময়টায়, আশা করি যে শয়তান নিরাশ হয়ে যাবে। শয়তান দেখবে যে এক মাস প্রচন্ড মেহনত পরিশ্রম করলাম এদেরকে পথভ্রষ্ট করার জন্য রমজানের পরে, কিন্তু পারলাম না, তখন শয়তান নিরাশ হয়ে যাবে। শয়তানকে কখনো কোন রকম আশার সুযোগ দিতে হবে না, নিরাশ করার চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করেন। আমাদের ধারাবাহিক আলোচনা রমজানের পূর্বে যে চলছিলাম তা ছিল ফিকহুত তাহারা, পবিত্রতার মাসাইল। আর পর্ব নম্বর আজকে হবে 14, বিষয়বস্তু হবে তায়াম্মুম। তায়াম্মুম সম্পর্কে লেখক
যেই কথাগুলি আলোচনা করেছেন সেই কথাগুলি আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব। তায়াম্মুমের প্রথম কথা শাব্দিক অর্থ, যদিও লেখক এখানে উল্লেখ করেননি, কিন্তু শাব্দিক অর্থ জরুরি মনে করছি। তায়াম্মুমের শাব্দিক অর্থ হচ্ছে উদ্দেশ্য করা, আল কাসদ, উদ্দেশ্য করা। এই জন্য কোরআনে কারিমে উদ্দেশ্যের অর্থে এই তায়াম্মুম শব্দটি ব্যবহৃত হয়েছে। দান খেরাত করা, নিকৃষ্ট বস্তু বা যেটা তুচ্ছ বস্তু, যেটা আপনার প্রয়োজন নাই, কাজে লাগবে না, সেই জন্য দান করছেন, এরকম ক্ষেত্রে নিষেধ করা হয়েছে যে তোমার যেটা মোটেই কাজে লাগবে না, আর শুধু শুধু শুধু, হ্যাঁ আপনি ভালোও দিচ্ছেন আর তার সাথে এরকম দিচ্ছেন, অসুবিধা নেই, কিন্তু শুধু শুধু যেটা ধরেন খাবার দাবার পচে সরে যাচ্ছে সেই জন্য দান করছেন, জীবনে আপনি তাজা ভালো খাবার দেবেন না, এইরকমই কাপড় চোপড় যেটা একবারে ছিঁড়ে ফেটে যাচ্ছে আর চলবে না কারো, সেই জন্য কাজে লাগবে, সেই জন্য দান করছেন, এমনটা আল্লাহ নিষেধ করেছেন। এইরকমই নিম্নমানের খাবার দাবার, ফলমূল, খেজুর ইত্যাদি দান করছেন, এটা সবসময় যেন না হয়। ওয়ালা তায়াম্মামুল খাবিসা মিনহু তুনফিকুন ওয়ালাস্তুম বিআখিযিহি ইল্লা আন তুগমিযু ফি। আল্লাহ বলছেন ওয়ালা তায়াম্মামুল খাবিসা মিনহু তুনফিকুন, যে তোমরা নিকৃষ্ট বস্তু ব্যয় করার ক্ষেত্রে, দান করার ক্ষেত্রে উদ্দেশ্য করিও না। দান করব শুধু যেটা একবার নিম্নমানে নিকৃষ্ট বস্তু, সেটা এমনটা করিও না, উদ্দেশ্য করিও। ওয়ালা তায়াম্মাম, উদ্দেশ্য করিও না। ওয়ালাস্তুম বিআখিযি, তোমরা যদি গরিব দুঃখী হতে আর তোমাদেরকে এই নিম্নমানের নিকৃষ্ট বস্তু দেওয়া হয়তো নিতে না, ইল্লা আন তুগমিযু ফি, তবে চক্ষু লজ্জা হলে ভিন্ন বিষয়, নিয়ে নিলে তারপর ফেলে দিতে হয়। অনেকে এরকম করেন, হয়তো খাবেন না, ব্যবহার করবেন না, কিন্তু চক্ষু লজ্জায় কি করবেন, নিয়ে ফেললেন আর তারপরে সেটা ফেলে দিলেন। ভাই ওয়ালা তায়াম্মামুল খাবিস, তায়াম্মুম মানে উদ্দেশ্য করা। আর এই শরীয়তের পরিভাষায় যে তায়াম্মুম, তাহারাত পবিত্রতার ক্ষেত্রে তায়াম্মুম রয়েছে, এখানে উদ্দেশ্যের অর্থ কিভাবে রয়েছে, মাটির উদ্দেশ্য করা। এই জন্য ওলামায়ে কেরাম বলেছেন তায়াম্মুম হচ্ছে ওয়া তায়াম্মুমু ইলা সাইদি তাইয়্যিব, ওয়া তায়াম্মুমু ইলা সাইদি তাইয়্যিব বিল ইয়াদাইন বিনিয়াতি ইস্তিবাহাতি সলাতি ওয়া গায়রিহা। শাইখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ যে কোনো শরীয়তের পারিভাষিক অর্থ বর্ণনা করতে গিয়ে ওয়া তা'আব্বুদ লিল্লাহ, আল্লাহর ইবাদত বন্দেগী করা, কারণ তায়াম্মুম হচ্ছে আল্লাহর ইবাদত, ওযু আল্লাহর ইবাদত, কারণ আল্লাহর আনুগত্য করা। তো ওয়া তা'আব্বুদ লিল্লাহ, আল্লাহর গোলামি করা, তা'আব্বুদ করা, ইবাদত বন্দেগী করা, বিল কাসদি ইলা সাইয়্যিদ তাইয়্যিব, বা তায়াম্মুম ইলা সাইয়্যিদ তাইয়্যিব, পাক পবিত্র মাটির উদ্দেশ্য করে দুই হাত দ্বারা, অর্থাৎ দুই হাত পাক পবিত্র মাটিতে লাগাবেন। কি জন্য? যাতে করে আপনার জন্য সালাত আদায় করা এবং অন্যান্য এমন ইবাদত বন্দেগী যেগুলোর জন্য পবিত্রতা শর্ত, গোসল আর ওযু শর্ত, কিন্তু গোসল ওযু করতে সক্ষম নন। গোসল ওযু করার জন্য যে পানি লাগবে তা নেই হয়তো, অথবা আছে কিন্তু তা ব্যবহার করলে ক্ষতিগ্রস্ত হবেন, অথবা ব্যবহার করতে বা আছে কিন্তু অপারগ, সেখানে পানি পর্যন্ত আপনার পৌঁছা সম্ভব না, হাতে না ইত্যাদি। তায়াম্মুম হচ্ছে এই মুসলিম উম্মার বৈশিষ্ট্য, অর্থাৎ আগের যত উম্মত এসেছে আম্বিয়া রাসূলগণের, তাদের মধ্যে তায়াম্মুমের বিধান ছিল না। তায়াম্মুমের বিধান প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উম্মতকে দেওয়া হয়েছে। জুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তাহুরা, নবী বলেছেন যে সারা পৃথিবীর জমিনকে আমার জন্য সেজদার জায়গাও বানানো হয়েছে, ও তাহুরান, আর পবিত্রতার মাধ্যম, অর্থাৎ তায়াম্মুমের ব্যবস্থা করা হয়েছে। ওখানে আগের উম্মতের লোকদের ইবাদত করলে তাদের বিশেষ উপাসনালয়ে যেতে হইতো, আর যদি পবিত্রতা অর্জন করতে হইতো তার জন্য পানি বাধ্যতামূলক ছিল, মাটি দিয়ে তাদের পবিত্রতা হইত না। তায়াম্মুম শরীয়তের একটি বিধান যা ছোট নাপাকি দূরীকরণের ক্ষেত্রেও প্রযোজ্য এবং বড় নাপাকির ক্ষেত্রে। এটা অনেকে কিন্তু আমাদের সমাজের লোকেরা জানেন না, মনে করেন যে ছোট নাপাকি অর্থাৎ উযুর বিকল্প তায়াম্মুম, কিন্তু গোসলের যে বিকল্প, গোসল কখন ফরজ হয়? যখন বড় নাপাকি শরীরে থাকে, বড় হাদাস আকবার, বড় নাপাকি, স্বপ্ন দোষে আছে, অথবা সহবাস হয়েছে, অথবা মাসিক ঋতু থেকে পাক পবিত্র হয়েছে কনবন, অথবা নেফাস থেকে পাক হয়েছে, আর পানি ব্যবহার করা সক্ষম নয় গোসল করার জন্য,
গোসলের বিকল্প হচ্ছে তায়াম্মুম, ওই রকমই যেমন ওযুর বিকল্প হচ্ছে তায়াম্মুম। তাই বলছেন লেখক ইউসুফ, তায়াম্মুম শরীয়ত সম্মত মুহাদ্দিস নাপাক ব্যক্তির জন্য হাদাসান আসগার, সে ছোট নাপাকি হোক, আও আকবার বড় নাপাকি হোক। কখন? ইজা তাআযার ইস্তেমালুল মা, যখন পানি ব্যবহার করা মুশকিল হয়ে যাবে। পানি আছে কিন্তু ব্যবহার করা মুশকিল। কোন দিক থেকে? ইম্মা লিফাকদি, পানি নেই, হয়তো মুশকিল, পানি নেই। আগে তজাররুর ইস্তেমালিহি, অথবা পানি ব্যবহার করলে ক্ষতিগ্রস্ত হবেন, আপনি শারীরিক ভাবে অসুস্থ হয়ে পড়বেন ওযু করলে, গোসল করলে। অথবা অল্প পানি আছে, যদি এখন ওযু করে গোসল করে শেষ করে দেন তাহলে পিপাসায় মরে যাওয়ার ভয় আছে, আর পানি নেই, এমন কোন জায়গা আছে। আউল আজজু আন ইস্তেমালি, অথবা পানি ব্যবহার করতে অপারগ, ক্ষতিগ্রস্ত তো না কিন্তু পারছেন না, এমন জায়গায় আপনাকে বাধা আছে বা বন্দী হয়ে আছেন যেখানে পানি দেখতে পাচ্ছেন, চোখের সামনে পানি, কিন্তু সেই পানি পর্যন্ত আপনি পৌঁছতে পারছেন না, সেই পানি পর্যন্ত পৌঁছতে পারছেন না। হাসপাতালে আপনি শায়িত আর অচল, শরীর চলছেন, চোখের সামনে পানি দেখছেন কিন্তু পানি পর্যন্ত শরীর পৌঁছিতে পারছে না, এরকম ক্ষেত্রগুলিতে তায়াম্মুমের বিধান কোরআনে কারিমে দুটো আয়াতে রয়েছে। প্রথম আয়াত হচ্ছে সূরা মায়েদার আয়াত নম্বর 6, আর আরেকটি আয়াত রয়েছে সূরা নিসার আয়াত নম্বর 43। সূরা মায়েদার আয়াত যেখানে ওযুর কথা রয়েছে, আর ওযু আর গোসল এই দুটো বিষয় বর্ণনা করার পরে, ওযু গোসল দুটোই বর্ণনা আল্লাহ করেছেন, আর তারপরে যদি পানি না পাও সেই ক্ষেত্রে আল্লাহ বলছেন ফাতায়াম্মামু সাইয়িদান তাইয়্যিবা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইযা কুমতুম ইলাস সালাহ, যখন তোমরা সালাতে দাঁড়াবার উদ্দেশ্য করবে, কুমতুম ইলাস সালাহ মানে আরাদতুমুল কিয়াম আলাস সালাহ, সালাতে যখন দাঁড়াতে চাইবে যে এখন আমি সালাত আদায় করব, তাহলে তাহারাত প্রয়োজন। ফাগসিলু ওজুহাকুম, তোমাদের মুখমণ্ডল ধৌত করো, যা ফরজ, ওয়াইদিয়াকুম, তোমাদের হাতগুলি ধৌত করো, কনুই সহ, ইলাল মারাফিক, ওয়ামসাহু বিরুউস, তোমাদের মাথাগুলি মাসাহ করো, আর যা ফরজ, ওয়ারজুলাকুম ইলাল কাবাইন, এবং পা টাখনা সহ ধৌত করো। ওয়াইন কুনতুম জুনুবান, আর যদি তোমাদের গোসল ফরজ হয়ে থাকে, জুনবি হয়ে থাকো, স্বপ্নদোষ অথবা সহবাস হয়েছে, ফাত্তাহারু, তাহলে পবিত্রতা অর্জন করো, অর্থাৎ গোসল করো। ফাত্তাহারু আল্লাহ বলেছেন তাসদীদ দি, তার মানে হচ্ছে গোসল করা। ওয়াইন কুনতুম মারদা, আর যদি তোমরা অসুস্থ হয়ে পড়ো, আও আলা সাফা, অথবা সফরে রয়েছে, অসুস্থতার কারণে পানি ব্যবহার করতে পারছো না ওযু গোসলের ক্ষেত্রে, অথবা সফরে থাকার কারণে পানি লব্ধ নাই, আও যা আহাদুম মিনকুম মিনাল গায়েত, অথবা তোমাদের কেউ শৌচকার্য সেরে পেশাব পায়খানা থেকে এসেছেন, ছোট নাপাকি হয়েছে, আও লামাসতুমুন নিসা, অথবা স্বামী স্ত্রী মিলন করেছো, বড় নাপাকি হয়েছে, ফালাম তাজিদু মা, গোসল করতে হবে অথবা ওযু করতে হবে, কিন্তু পানি পাচ্ছ না বা পানি ব্যবহার করতে পারছো না, ফাতায়াম্মামু সাইয়িদান তাইয়্যিবা, তখন তোমরা তায়াম্মুম করে নাও পাক পবিত্র মাটিতে। কিভাবে? ফামসাহু বিওজুহিকুম, তোমাদের মুখমণ্ডল মাসাহ করো, ওয়া আইদিয়াকুম মিনহু, ওয়া আইদিকুম মিনহু, এবং তোমাদের হাতগুলিও তা দিয়ে, পাক মাটি দিয়ে তোমাদের মুখমণ্ডল এবং হাত মাসাহ করো। আগে চেহারার কথা আল্লাহ বলেছেন, তারপর হাতের কথা বলেছেন। মা ইউরিদুল্লাহু লিয়াজআলা আলাইকুম মিন হারাজ, আল্লাহ তোমাদের জন্য সংকীর্ণ করতে চান না, ওয়াল্লাহি ইউরিদু লিইউতাহহিরাকুম, আল্লাহ তোমাদের পবিত্র করতে চান, ওয়ালিউতিম্মা নি'মাতাহু আলাইকুম, তার নিয়ামত পরিপূর্ণ করতে চান, লাআল্লাকুম তাশকুরুন, যাতে করে তোমরা শুকরিয়া আদায় করো। এই ছিল সূরা মায়েদার আয়াত নম্বর 6, ওযু, গোসল, আর তারপরে তা না পারলে তায়াম্মুম করতে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার আয়াতে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা, আয়াত পুরোটা বলছি না সময় স্বল্পতার কারণে, তোমরা নেশাগ্রস্ত অবস্থায় সালাতের কাছে যেও না। তারপরে আল্লাহ বলছেন এই একই রকমের আয়াতের অংশ, তায়াম্মুমের আয়াতের অংশটুকু একই রকম, ওয়াইন কুনতুম মারদা, তোমরা যদি অসুস্থ থাকো অথবা সফরে থাকো, আও জাহাদুম মিনকুম মিনাল গায়েত, অথবা শৌচকার্য সেরে আসো, আও লামাসতুমুন নিসা, অথবা স্বামী স্ত্রীর মিলন তোমাদের হয়ে থাকে, ফালাম তাজিদু মান, পানি না পাও, ফাতায়াম্মামু সাইয়িদান তাইয়্যিবা, তাহলে তোমরা পাক মাটি দ্বারা তায়াম্মুম করো, ফামসাহু বিওজুহিকুম ওয়া আইদিকুম, সেখানে মিনহু শব্দ শুধু নেই, এতটুকু পার্থক্য রয়েছে। তায়াম্মুম করার ক্ষেত্রে মাটি শুধু হইতে হবে না, ভূপৃষ্ঠে যা কিছু আছে, ভূপৃষ্ঠে যা কিছু আছে এর অর্থ হচ্ছে সেটা মাটি হোক ধুলোর আকারে, ঢিলার আকারে, অথবা বালির আকারে, অথবা পাথর হোক,
পাথরের এলাকা, ধরুন মক্কা মদিনায় যদি থাকেন সব পাথরের এলাকা, মাটি পাওয়াই মুশকিল। এইরকমই আমাদের সৌদি আরবের পূর্ব এলাকা, এই দমাম এলাকা, এখানে বালি, বালি আর বালি, মাটি পাওয়া মুশকিল, বালি আর বালি। অথবা এমনকি কাদা হোক, সে এমনকি তরল, কোন এমন জায়গা আছেন যেখানে তরল কাদা, অথবা শুকনো কাদা, শুকিয়ে গেছে, সবটার উপর মাসে চলবে, সবটার উপরে হাত ফেরানো, হাত মারা, আর তারপরে তায়াম্মুম করা চলবে। তাহলে সাইদান তাইয়্যিব, আল্লাহ বলেননি যে তোরাব, শুধু ধুলো মাটি হইতে হবে, হ্যাঁ, বরং কি বলেছেন সাইদান তাইয়্যিব। সাইদ বলা হচ্ছে মা কানা আলা ওয়াজহিল আরদ, ভূপৃষ্ঠে যা কিছু আছে, জমিন যেখানকার মাটি, এঁটেল মাটিতে এঁটেল মাটি, দোঁয়াশ মাটি দোঁয়াশ মাটি, বেলে মাটিতে বেলে মাটি, মরুভূমি তো মরুভূমি, পাহাড় তো পাহাড়। জমিনের উপর হাত মারো আর তায়াম্মুম করো। তায়াম্মুমের পদ্ধতি, প্রথম নিয়ত করবে, যে কোনো ইবাদতের জন্য নিয়ত শর্ত, ইন্নামাল আমালু বিন্নিয়াত, অন্তরে নিয়ত করবে, নিয়ত পড়া বিদআত। নাওয়াইতু তায়াম্মুম কেউ যদি বলে তাহলে বিদআত, অন্তরে নিয়ত করবে। তারপরে মাটিতে হাতের ভিতর ভাগ মারবে, দুই হাতের ভিতর ভাগ মারবে। তারপরে এই দুই হাত দ্বারা মুখমণ্ডলের মাসে করবে, আর মুখমণ্ডল মাসে করার পরে দুই হাতের মাসে করবে। এটি হচ্ছে প্রসিদ্ধ। কিভাবে? আগে ডান আগে বাম, বলছেন ইয়ামসাহু যাহরাল ইয়ুমনা বিবাতিনিল ইউসরা, ডান হাতের ওপর ভাগের উপর মাসে করবে বাম হাতের ভিতর ভাগ দিয়ে। তাহলে এই যে ডান হাত রয়েছে, এই ডান হাতের উপর বাম হাত দিয়ে মাসে করবে কবজি পর্যন্ত, জি অনেক পর্যন্ত নাই, বাম হাতের ভিতর ভাগ দ্বারা ডান হাতের বাহির ভাগের ওপর ভাগের ওপর মাসা করবে। সোম্মায়ামসা আগে, তারপর সোম্মায়ামসা যাহরাল ইউসরা, তারপরে বাম হাতের ওপর ভাগের মাসা করবে বিবাতিনিল ইয়ুমনা, ডান হাতের ভিতর ভাগ বা ভিতর অংশ দিয়ে। তাহলে আগে বাম হাত দিয়ে ডান হাতের মাসা, আর তারপরে ডান হাত দিয়ে ডান হাতের ভিতরটা বাম হাতের ওপরের উপর ফেরাবে, এভাবে মাসে করবে। আগে চলে চেহারা মাসার কথা, কিন্তু লেখক বলছে ওয়াহিয়ানান ইউকাদ্দামু মাসহুল ইয়াদাইন আলাল ওয়াজহি, কখনো কখনো চেহারার আগে দুই হাতের মাসা করা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দুই রকমই রয়েছে, সুতরাং বলছেন এখানে যে কখনো কখনো এরকম করা হয়েছে, সুতরাং সেটাও করা যেতে পারে। যদি চেহারা করেন তাহলে আয়াতের সাথে মিল আছে। আল্লাহ কি বলছেন আয়াতের ফরজগুলির ক্ষেত্রে? যখন তোমরা সালাতে দাঁড়াবে, ওযু করবে, দাঁড়াবার আগে ফাগসিলু ওজুহাকুম, আগে মুখমণ্ডল ধৌত, তারপরে হাত, তারপরে হাতের কথা। ঠিক ওই রকমই এখানেও আগে চেহারায় মাসে আর তারপরে হাতে মাসে, আর তার বিপরীত যদি করে তবুও জায়েজ। হাদিস বুখারী মুসলিমের দুটি হাদিস। আব্দুর রহমান ইবনে আবজা তার পিতা থেকে বর্ণনা করছেন যে জনৈক ব্যক্তি উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার কাছে আসে, এসে বলল ইন্নী আজনাবতু ফালা ওয়াসিবিল মা, আমি জন্মি হয়ে গেছি, মানে আমার স্বপ্নদোষ হয়ে গেছে, কিন্তু পানি নেই। ফাকাল আম্মার ইবনে ইয়াসির লিউমর খাত্তাব, তখন আম্মার বিন ইয়াসির ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভুলে গেছেন যে একটি ঘটনা এই আম্মার বিন ইয়াসির ওমর রাদিয়াল্লাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলে ঘটেছে। ভুলে যাওয়া স্বাভাবিক, ভুলে গেছিলেন, কিন্তু আম্মার বিন ইয়াসির বলেন, যার ফলে ওমর ইবনে খাত্তাব ভাবতেন যে বড় নাপাকির ক্ষেত্রে তেমন চলবে না, ছোট নাপাকের ক্ষেত্রে তেমন চলবে, কিন্তু বড় নাপাকি দূরীকরণের ক্ষেত্রে তেমন যথেষ্ট নয়। তাই ওই হিসাবে আমিরুল মুমিনিন তিনি তার খেলাফত আমলে ফতোয়া দিয়ে দিলেন যে না, তোমার চলবে না, হ্যাঁ, তোমার গোসল ফরজ আছে, কি করে তেমন চলবে। তখন আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমার তাযকুর, আপনার মনে নেই, আন্না কুন্না ফি সাফারিন, আমরা একই সফরে ছিলাম, আনা ওয়া আনতা, আমি আর আপনি, ফা আম্মা আনতা ফালাম তুসাল্লি, আর আমাদের দুইজনেরই স্বপ্নদোষ হয়ে যায়, কিন্তু আপনি সালাত আদায় করলেন না, ফজরের সালাত ছিল আদায় করলেন না, সূর্য উঠে যে পানি পাবো, গোসল করবো, তারপরে সালাত আদায় করবো। ও আম্মা, আর আমি কি করেছিলাম, ফাতামাআতু, আমি জমিনে ধুলোতে নিজে একটু গড়াগড়ি করেছিলাম, নিজে শুয়ে গিয়ে গোড় দিলাম, ঘোড়ার মতো করে। হাদিসে রয়েছে, মানে ঘোড়া যেমন
গোড় দেয়, ওই রকম করি। ফসাল্লে তো তারপর আমি সালাত আদায় করেছিলাম। তার আম্মার বিন ইয়াসিরও নিজে ইজতিহাদ করলেন, চিন্তা করলেন যে আমার গোটা শরীর যেহেতু নাপাক, গোসল ফরজ হয়ে গেছে, তো তেমন তো শুধু চেহারার হয় আর হাতের, আমি গোটা শরীরটা ধুলোতে মাখিয়ে নিই। ওইভাবে তিনি সালাত আদায় করেছেন। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন দেখা হলো, ফাযাকারতু যালিকা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এই আলোচনা করলাম। ফাকাল, তখন বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নামা কানা ইয়াকফিকা হাকাযা, তোমার জন্য এতটাই যথেষ্ট ছিল, এত কষ্ট করার কোনো প্রয়োজন ছিল না। কি করলেন? তেমন করে দেখো, আদারাবান নবী কাফাইহিল আরদা, দুই হাতের তলা মাটিতে মারলেন। ওয়া নাফাখা ফীহিমা, তাতে একটু ফুঁক দিলেন, তাতে যদি ধুলো টুলো থাকে সেই জন্য ফুঁক দেওয়া যে দিতেই হবে এমন কিছু নাই, কিন্তু বেশি ধুলো উঠে গেছে, বালি উঠে গেছে, তাহলে ফুঁক দিয়ে একটু হালকা করে নিলেন। সুম্মা মাসাহা বিহি ওয়াজহাহু ওয়া কাফাইহি, তারপরে এই দুই হাত দ্বারা মাসহ করলেন চেহারার উপর এবং হাতের উপর। তাহলে আগে চেহারা আর তারপরে হাতের উপর। মুত্তাফাকুন আলাইহি। আম্মার বিন ইয়াসির থেকে তেমন বর্ণনায় আরেকটি হাদিস রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামা কানা ইয়াকফিক, তোমার জন্য যত আনতাসনা হাকাযা, এমনটা করবে। কি? ফাজারাবা বিকাফাইহি দারবাতান আল আরদি, মারলেন একবার, দুইবার নয়। হানাফি মাযহাব বলছে যে দুইবার মারতে হবে, একবার চেহারার জন্য, একবার হাতের জন্য। এই ফতোয়াটি দুর্বল, কিন্তু সহিহ হাদিস একবার শুধু জমিনে মারবেন। সুম্মা নাফাদা, তারপর সেটা একটু ঝাড়া দিলেন যাতে ধুলোগুলো হালকা হয়ে যায়। সুম্মা মাসাহা বিহা, তারপরে মাসহ করলেন জাহরা কাফফিহি, হাতের ওপর ভাগ বাম হাত দ্বারা। এখানে স্পষ্ট রয়েছে হাতের ওপর ভাগ বাম হাত দ্বারা, মানে বাম হাতের তলা দ্বারা ডান হাতের ওপর ভাগ। আও জাহরা শিমালি বিকাফফি, অথবা বর্ণনাকারী সন্দেহ করে বলছেন অথবা বাম হাতের ওপর ভাগ ডান হাত দ্বারা, এইভাবে। সুম্মা মাসাহা বিহা ওয়াজহাহু, তারপরে মুখমণ্ডল মাসাহ করলেন। তো মুখমণ্ডল মাসাহ এখানে পরে রয়েছে, আগে হাতের কথা রয়েছে। মুত্তাফাকুন, বুখারী মুসলিমের হাদিস। তারপরে লেখক বলছেন যে একজন মানুষের কয়েকটি নাপাকির কয়েকটি কারণ, তার জন্য কি কয়েকবার তেমন করতে হয়? একটি তেমন যথেষ্ট, বলছে একটি তেমন যথেষ্ট। নাপাকি যেমন একজন পেশাব করে এসছে, পায়খানাও করেছে, আর স্বপ্ন দোষ হয়েছে, মানে বড় নাপাকি ছোট নাপাকি, তিনটি নাপাকি ধরে, পেশাব পায়খানা করেছে আর স্বপ্ন দোষ হয়েছে। আজজাবুত তায়াম্মুম আনিল কুল, সমস্ত নাপাকির জন্য একটি তায়াম্মুম যথেষ্ট। এই নয় যে তিনবার তায়াম্মুম করতে হবে তিনটি নাপাকির জন্য, অথবা বড় নাপাকির জন্য এক তায়াম্মুম আর ছোট নাপাকির জন্য এক তায়াম্মুম, এমনটা নয়। তায়াম্মুম করার পরে কি কি করা যায়? যেই কাজগুলি জায়েজ ছিল না নাপাক অবস্থা, সেগুলি জায়েজ। যেমন সালাত আদায় করা তায়াম্মুম দ্বারা, ওযু, একজন ব্যক্তি ওযু করে যে কাজগুলি করতে পারে সেই কাজগুলি তায়াম্মুম করেও করতে পারে। সালাত আদায় করা, তাওয়াফ করা বাইতুল্লাহ, কোরআন কারীম স্পর্শ করা ইত্যাদি। তায়াম্মুম কিসে বাতিল হবে? এই ক্ষেত্রে লেখক বলছেন পানি পেলে তায়াম্মুম বাতিল হয়ে যাবে। তায়াম্মুম করে আছেন আপনি, আর হঠাৎ করে দেখছেন যে সামনে পানি, সাথে সাথে তায়াম্মুম বাতিল। তায়াম্মুম আর নেই, এখন আপনাকে ওযু করে নিতে হবে যদি আপনার ওযুর প্রয়োজন থাকে। আর যদি মনে করেন পানিতে এখন অ্যাভেলেবল, তাহলে যখন আপনার ইবাদত বন্দেগী যা সালাতের প্রয়োজন হবে অথবা বাইতুল্লাহ হবে, তখন আপনি করবেন। কিন্তু আপনার তেমন নষ্ট হয়েছে পানি দেখা মাত্র। 2 নম্বর হচ্ছে যে আপনার যে ওজর ছিল, অসুবিধা ছিল, অজুহাত ছিল, কেন আপনি তেমন করেছেন, আপনি উযু করতে পারেননি বা গোসল করতে পারেননি, এই অজুহাত দূর হয়ে গেছে। যেমন অসুস্থ ছিলেন, সুস্থ হয়ে গেছেন, অসুস্থ ছিলেন, সুস্থ হয়ে গেছেন। তো ওজর বা কোনো প্রয়োজন ছিল সেই জন্য এমনটা করেছিলেন, কিন্তু আর এই প্রয়োজন নেই, তাহলে তায়াম্মুম আপনার শেষ হয়ে গেছে, তায়াম্মুম শেষ হয়ে গেছে। অসুস্থতা থেকে সুস্থ হয়ে গেছেন, অথবা পানি ছিল না, পানি পেয়ে গেছেন, তো সেটা তো বলাই হলো প্রথম নম্বরে। আর 3 নম্বর তায়াম্মুম বাতিলকারী হচ্ছে যেই কারণগুলি হচ্ছে উযু ভঙ্গের, সেগুলি হচ্ছে তায়াম্মুম ভঙ্গের। উযু ভঙ্গের কারণ হচ্ছে বায়ুনির্গত হাত, অথবা পেশাব পায়খানার দ্বার দিয়ে কোনো কিছু বের হয়ে যাওয়া, রক্ত, পেশাব ইত্যাদি, ঠিক ওইগুলি হচ্ছে তায়াম্মুম ভঙ্গের কারণ। কোন একজন ব্যক্তি যদি পানিও না পায় আর মাটিও না পায়, এমন জায়গা আছে পানিও নেই মাটি নেই, অথবা আছে কিন্তু ব্যবহার করতে পারছে না, সক্ষম নয়, অসুস্থ, অচল, একবার নড়তে পারছে না,
তাহলে কি সে নামাজ পড়বে না? বলছে আমি তো উযু তেমন কিছু করতে পারিনি, সেজন্য নামাজ পড়িনি। অনেক রোগীর আমাদের সমাজে এরকম করেন না, বলছে যে সাল্লাহ আলা হাসবি হালিহি, তার যে কোনো অবস্থায় থাক না কেন তার অবস্থা মোতাবেক সে সালাত আদায় করে, বেলা উযু বিনা উযু, উযু করতে পারছে না বিনা উযুতে, তায়াম্মুম করতে পারলে তায়াম্মুম করবে, তায়াম্মুম করতে পারছে না তাহলে বিনা তায়াম্মুম। আর তারপরে যখন ওযু বা তায়াম্মুম করতে পারছে তখন পুনরায় সে সালাত আদায় করতে হবে না, যা আদায় করেছে হয়ে গেছে। তায়াম্মুম যেমন পবিত্র করে ছোট নাপাকের ক্ষেত্রে, ঠিক তেমনি বড় নাপাকের ক্ষেত্রেও পবিত্র করে। কিন্তু কোন নাপাক বস্তু যদি শরীরে লেগে থাকে, কাপড়ে লেগে থাকে, অথবা সালাতের স্থানে লেগে থাকে, সেই ক্ষেত্রে তেমন না, তেমন সেক্ষেত্রে কাজ করবে। বলছে আম্মা তাহারাতুল খাবাস, নাপাক বস্তুকে পাক পবিত্র করা, সাওন কাল বাদান, সেটা শরীরের উপর হোক, আবিসব অথবা কাপড়ে হোক, ফালাইসা লাহা তায়াম্মুম, সেই ক্ষেত্রে তায়াম্মুম প্রযোজ্য না। কি করতে হবে তাহলে? সেটা দূর করবেন আপনি। কাপড়ে বা শরীরে নাপাক বস্তু পেশাব পায়খানা লেগে আছে, তাহলে সেটা ধৌত করবেন পানি থাকলে। যদি ধুইতে না পারেন, সেটা দূর করতে না পারেন, সাল্লাহ বিহাসমে, যে কোনো অবস্থায় কোনো কিছুতে দূর করলেন, হয়তো কোনো খড়ি টড়ি দিয়ে, কোনো মুছে টিস্যু দিয়ে, যতটুকু পারলেন করলেন। আর সেটাও যদি না করতে পারেন, যে কোনো অবস্থায় সালাত আদায় করতে, সালাতের সময় পার করা যাবে না। তারপরে লেখক বলছেন, কোন ব্যক্তির যদি ক্ষত থাকে, কোন জায়গায় ঘা রয়েছে অথবা জখম রয়েছে, আর ওই অবস্থায় যদি পানি ব্যবহার করে তাহলে ক্ষতিগ্রস্ত হবে, তার ক্ষত আরো বেড়ে যাবে, ঘা বেড়ে যাবে, অসুস্থতা আরো বেড়ে যাবে, তাহলে তার উপর মাসা করে নেবে। যেই জায়গায় ক্ষত রয়েছে, ঘা রয়েছে, সেই জায়গায় মাসা করে নেবে, আর বাকি অংশটুকু ধুয়ে নেবে। তাহলে ওযুর অঙ্গগুলির কোন একটি জায়গায় জখম আছে, যেই জায়গায় জখম আছে সেই জায়গায় শুধু মাসা চলবে, যে জায়গায় পটি লাগানো আছে ওই জায়গায় মাসা চলবে, অথবা পটি লাগানো এমনি ঘা আছে, তারপরে পানি দিলে হয়তো ঘাটা আরো বেড়ে যাবে, শুধু সেই জায়গায় মাসা করে বাকিটা ধৌত করতে হবে। যদি মাসা করাও তো ক্ষতি হয়, মাসা করাও যাচ্ছে না তার উপর, তাহলে তায়াম্মুম করে নেবে, সেই জায়গার বিকল্প হিসাবে তায়াম্মুম করবে, আর বাকি অংশটুকু ধৌত করবে। একজন ব্যক্তি তায়াম্মুম করে সালাত আদায় করেছিল, কিন্তু তার কিছুক্ষণ পরে পানি পেয়ে গেছে, তাহলে সে কি করবে? এটি হচ্ছে আজকের শেষ মাসলা। এই মর্মে একটি হাদিস রয়েছে সুনানে আবু দাউদ, নাসাইতে, হাদিসটি সহিহ। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, তিনি বলছেন, খারাজা রাজুলানি ফি সাফারি, দুইজন ব্যক্তি কোন এক সফরে গিয়েছিল, ফাহাজারাতিস সালাতু, সালাতের সময় হয়ে যায়, ওয়ালাইসা মাহুমা মা, তাদের সাথে পানি ছিল না, ফাতায়াম্মামা সাঈদান, পাক পবিত্র মাটিতে তারা তায়াম্মুম করে ফেলে, ফাসাল্লায়া, অতঃপর দুইজনে সালাত আদায় করে ফেলে, সুম্মা ওয়াজাদাল মা ফিল ওয়াক্তে, এখনো ওয়াক্ত সময় বাকি আছে, পানি পেয়ে গেছে। ধরেন আসরের সময়, যেমন আমাদের আসরের সময় চলছে, আসরের প্রথম ওয়াক্তে যখন সালাত আদায় করে তখন তায়াম্মুম করে সালাত আদায় করেছে, পানি পাইনি, কিন্তু ঘন্টাখানেক পরে এখনো মাগরিব হয়নি, সূর্য ডুবেনি, আর পানি পেয়ে গেছে, তাহলে কি পুনরায় আদায় করবে? এই দুইজনের ঘটনা এরকমটাই ঘটেছিল। তারা মাসলা জানতো না, সুতরাং তারা ইজতিহাদ করে কি করলো, একজন ব্যক্তি পুনরায় উযু করে পুনরায় সালাত আদায় করবে, দ্বিতীয় ব্যক্তি বললো যে না, আমি তো সালাত আদায় করে ফেলেছি, যদিও সময় আছে, কেন বারবার আদায় করলো না? সুম্মা আতায়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাযাকারা যালিকা লাহ, তারপরে উভয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, আসার পরে তারা এই বিষয়টি আলোচনা করলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। ফাকালা লিল্লাযী লাম ইউঈদ, যেই ব্যক্তি পুনরায় সালাত আদায় করেনি, দোহরায়নি, তাকে বললেন আসাবতা সুন্নাহ, তুমি সুন্নত মোতাবেক কাজ করেছো, তুমি সুন্নতের অনুসরণ কাজ করেছো, অর্থাৎ তুমি সালাত আদায় করে নিয়েছো, তোমার দায়িত্ব শেষ হয়ে গেছে, পুনরায় সালাত আদায়ের কোনো প্রয়োজন ছিল না, ঠিক করেছো। ওয়াজিজাত কা সালাতুক, আর তোমার সালাত তোমার জন্য যথেষ্ট হয়েছে, পুনরায় আদায়ের কোনো প্রয়োজন ঠিক করেছো। আর যেই ব্যক্তি উযু করে পুনরায় সালাত আদায় করেছিল দ্বিতীয়বার, তাকে উৎসাহিত করার জন্য বললেন লাকাল আজর, যদিও ইজতিহাদে তিনি ভুল করেছেন, কিন্তু দ্বিতীয়টি তার নফল হয়েছে, এজন্য লাকাল আজর মাররাতাইন, তোমার নেকি দ্বিগুণ রয়েছে, তোমার জন্য দ্বিগুণ নেকি রয়েছে, দ্বিগুণ সওয়াব রয়েছে। হাদিস সুনান আবু দাউদ এবং নাসাই।
তো এখানে আজকের আলোচনা আমরা শেষ করছি ইনশাআল্লাহ তাআলা, আর তারপরে ইনশাআল্লাহ তাআলা আমাদের ধারাবাহিক আলোচনা রয়েছে, ইনশাআল্লাহ তাআলা চলতে থাকবে। রব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের নেক আমলে তৌফিক দান করেন এবং আল্লাহ রাব্বুল আমাদের ফরজ নফল কবুল করেন এবং ইবাদত বন্দেগীর উপর আল্লাহ যেন আমাদেরকে ইস্তেকামা ও অটলতা দান করেন। হাদা ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।